দ্বিতীয়ত, যে বাচ্চাদেরকে কাতারে কোন জায়গাতে দাঁড় করাবেন, বুঝলেন না? ছোট বাচ্চারা আসবে, তো কাতারে কোন জায়গাতে তাদেরকে দাঁড় করাবেন, এই বিষয়টা খুবই জরুরি। যে আমাদের কিছু মুসল্লি আছে যে পরে আসবে, মানে পরের জায়গা দখল করে অভ্যস্ত, পরে আসবে আর শুধু শিশুগালাকে এরকম চালিয়ে ওইদিকে ফটাবে, যা ওদিকে, ওই সাইডে যা। মঞ্চে ও আর ওই জায়গাটা গোছে রেখেছিল, অত ঠান্ডাতে উজু করে এসে ছেলেগালা বসে আছে, আর ওই এসে আগে দাঁড়াবে। এত লোভ কেন? আগে দাঁড়ালে আগে এসে বসে থাকতে হবে। আগে কাতারে যদি আসার এতই শখ হয়, তো আগে উজু করে এসে দাঁড়াইতে হবে আগে দিকে। আর ওই ছেলেটাই যদি এসে আগে দিকে বসে থাকছে, ওকে হাত ধরে দিকে চাললে ওদিকে রেখে দিচ্ছে। এটা একেবারে বদ অভ্যাস। এটা ভালো ভালো মানুষের পরিচয় নয়, মনে রাখবেন, এটা ঠিক নয়। আপনি বলবেন তাহলে ছেলে মেয়েদের পেছে কাতারেই জরুরি, এই হাদিস সহি নয়। ছেলেদেরকে পেছে কাতারেই করতে হবে, এটা জরুরি নয়। এ বিষয়ে আপনাকে আমি দুটি হাদিস শোনাই। সুনানে আবু দাউদের হাদিস নাম্বার 677 নম্বর হাদিস। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী একামত দিতে বললেন। একামত দেওয়ার পরে বড় মানুষদের কাতার আল্লাহর নবীর সামনে কাতারে করলেন, বড় মানুষগুলোকে, আর ছোট বাচ্চাগুলোকে পেছনে কাতারে করলেন। এটা হচ্ছে সুনানে আবু দাউদ 677 নম্বর হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলাইহি এই হাদিসটার নিচে তাসরি করছেন। তাসরি মানে ব্যাখ্যা, যে কোনো হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। এই হাদিসটা বলার পরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলাইহি তার কিতাবের সুনানে আবু দাউদ প্রথম খণ্ডে তিনি লিখছেন, এই হাদিসটার নিচে তাসরি ব্যাখ্যা করছেন যে এই হাদিসটা আসলে ওলামা একরামের মধ্যে ইখতিলাফ আছে। যেমন এই হাদিসটা কেউ কেউ সহি বলেছেন, আর কেউ কেউ এই হাদিসটাকে জাইব বলেছেন। যেমন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি এই হাদিসটাকে জাইব বলেছেন, আর হাফেজ জুবাইর আলা জাই এই হাদিসটাকে কমসে কম হাসান পর্যায়ে নিয়ে গেছেন। তো ইমাম আবু দাউদ বলছেন যে যেহেতু এই হাদিসটাতে ইখতিলাফ আছে, একজন সহি হাসান বলছেন, একজন জাইফ বলছেন, ইখতিলাফ আছে, আর এই জিনিসটা জরুরি নয় যে ছেলে মেয়েকে বা ছোট বাচ্চাদেরকে শেষ কাতারে করতে হবে বা বড়দের পরে করতে হবে, এটা জরুরি নয়। কেন? তিনি হাদিস নিয়ে আসছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস বলছেন যে আমি রাসূলের জামানায় প্রথম কাতারের সারিতে দাঁড়িয়ে গেলাম, কিন্তু সেই সময়তে আমাকে কেউ বলল না যে ইবনে আব্বাস তুমি পেছিয়ে যাও, এই কথা কেউ বলল না। ইবনে আব্বাস বলছেন তখন আমি, ইমাম আবু দাউদ লিখছেন যে ইবনে আব্বাস বলছেন তখন আমি পূর্ণ সাবালক হইনি, মানে নাবালকের অবস্থায় ছিলাম। কে বলছেন? ইবনে আব্বাস স্পষ্টভাবে বলছেন যে আমি পূর্ণ সাবালক হইনি, আমি কিছু নাবালক অবস্থায় ছিলাম সেই সময়তে। তো আমাকে কেউ বলল না যে তুমি ওই কাতারে যাও, নিচে কাতারে যাও বা শেষ কাতারে যাও, এ কথা কেউ বলল না। এই হাদিসটি সহিহ বুখারী হাদিস নাম্বার 493 এবং সহিহ মুসলিম 504। তাহলে দুইটি হাদিস আমরা এখানে দেখলাম। একটি হাদিসে শেষ কাতার আল্লাহর নবী করলেন, তো সুনানে আবু দাউদের হাদিসটা কিন্তু সহি নয়। কেউ কেউ সহি বলেছেন, আবার কেউ কেউ এটাকে জাইব বলেছেন। তো যদিও ইখতিলাফ, আর ইবনে আব্বাসের হাদিসে পরিষ্কার ইবনে আব্বাস বলছেন যে আমি আগাদিকে গেলাম, তো আমাকে কেউ পেছে কাতারে করেনি, তখন আমি পূর্ণ সাবালক ছিলাম না। আর এই বিষয়ে শাইখ সালেহ আল উসাইমিন তার ফতোয়া নকল করছে, আপনাকে বোঝার চেষ্টা করবেন। শাইখ সালেহ আল উসাইমিন বিখ্যাত আলেম, সৌদি আরবের শাইখ বিন বাজের ছাত্র। তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রথম সারি থেকে, প্রথম কাতার থেকে কোনো ছেলেকে পিছনে কাতারে করা যাবে কি না।
তিনি উত্তরে কি বলেছেন? তিনি বলেছেন যে প্রথম সারিতে যে বাচ্চাটা বসে থাকবে প্রথম জায়গাতে, প্রথম কাতারে, ওই কাতার থেকে ওই বাচ্চাটাকে সরানো জায়েজ নয়। কারণ শেখ সালাল উসাইমিন বলছেন, কারণ হচ্ছে যে ওই ছেলেটা যেই জায়গাতে বসে আছে ওই জায়গাটা হচ্ছে তার হক। ওই জায়গাটা কি? তার হক। কারণ প্রথম সারিতে বসে থাকলে মানে ওই জায়গাটায় প্রথম কাতারটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাতার। আর প্রথম কাতারের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম কাতারের ফজিলত খুবই গুরুত্ব, খুবই ফজিলত। আর যদি ওই ছেলেটা আগে থেকে বসে আছে, আপনি তাকে দ্বিতীয় কাতারে করলেন, জানবেন যে ওই ছেলেটাকে আপনি প্রথম কাতারের ফজিলত থেকে বঞ্চিত করলেন। শেখ সালেহ আল উসাইমিন বলছেন, ফাতোয়া উসাইমিন প্রথম খণ্ড 300 পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন। তাহলে এই ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না যে ছোট ছেলে এসেছে বলে তাকে সাইডে সরিয়ে দেব। এটা একদম গোরামি, এটা আমাদের জ্ঞানহীনতা, এটা আমাদের অজ্ঞতার পরিচয়, এটা আমাদের জাহেলিয়াতের পরিচয়, এটা আমাদের মূর্খের পরিচয় যে ছোট ছেলে মেয়েগুলো আসলে প্রথম কাতার থেকে তাদেরকে সরিয়ে দিব। হ্যাঁ, যদি ইমামের সোজাসুজি হয় তাহলে ভিন্ন কথা, ওকে সাইডে সরাইতে হবে। কেন? ইমামের সোজাসুজি দাঁড়াবে ইমামের পরবর্তীতে যে নামাজ পড়াতে পারবে। যে ইমাম কোনো অসুবিধা হয়ে গেল নামাজ পড়াতে, তাহলে সে যেন পূর্ণ নামাজ পড়াতে পারে সেইভাবে লোক দাঁড়াবে সেই জায়গাখানে। কিন্তু আমাদের কি, আমাদের সমাজ এরকম হয়, যার ফাতিহা সূরা দেখে দেখে পড়তে পারবে না সেই দাঁড়াবে ইমামের সোজাতে, হুড়াহুড়ি করবে ওই জায়গায় দাঁড়ার লেগে, হুড়াহুড়ি করবে ওই জায়গায় দাঁড়ার লেগে। যে ফাতিহা সূরা দেখতে মানে পড়তে পারবে না সোজাভাবে, সেই জায়গাখানে দাঁড়ার চেষ্টা করবে বয়স ফের মেলায়। আর একটা শিক্ষিত ছেলে, আমি নিজের চোখে দেখেছি, নাম বলে সবাই চিনতে পারবেন, আমার কাছে পড়ছে ছেলেটা, 5 পারা চলছে, প্রায় 10 থেকে 11 বছর বয়স হবে ছেলেটা, 5 পারা পড়ছে আমার কাছে। ও একদিন দেখছি ওই মুসল্লিটা ওইদিকে হটিয়ে দিলে ছেলেটাকে, আর যে হটাইলে সে দেখে দেখে ফাতিহাটা পড়তে পারবে না, আর ওই শিক্ষিত ছেলেটাকে ওইদিকে সরিয়ে দিচ্ছে। আপনি বলুন তো এটা কি উচিত হবে? আর ওই ছেলেটা 5 পারা পড়ছে, কোরআন নাজেরা পড়ছে 5 পারা, ও ছেলেটা নামাজও পড়াতে পারবে সোজাভাবে। তাহলে এইভাবে উচিত নয়, এটা একটা জাহেলিয়ার পরিচয়, জাহেলিয়াতের পরিচয়। এভাবে কোন মুসল্লিকে আমি অনুরোধ করছি, যারা এখানে উপস্থিত আছেন, ছেলে মেয়েগুলো আসবে প্রথম কাতারে যদি থাকে ওকে প্রথম কাতারে রাখবেন, আপনি শেষে আসেন শেষে দাঁড়াবেন। কারোর এটা হুকুম নয় যে আপনি তাকে সরিয়ে দেবেন সেখান থেকে। চেষ্টা করবেন, সমস্ত মুসল্লিকে আমি অনুরোধ করছি যে কেউ যদি আসে কোনো বাচ্চা ছেলে, তাহলে সহনশীলতা হবেন, ছেলে মেয়েকে আদর করবেন, যেন সে ভবিষ্যতে মুসল্লি হয়, ভবিষ্যতে যেন সে পরবর্তীতে প্রজন্মে যেন ভালো হয়। এজন্যই প্রত্যেকটা মুসল্লিকে আমার অনুরোধ যে ছেলে মেয়েগুলো আসলে আপনারা তাদেরকে বকা দিবেন না, তাদেরকে ধমক দিবেন না।